প্রিয় দর্শকবৃন্দু, জীবন কাহিনীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। সারা পৃথিবী জুড়ে রয়েছে র্যাপ গানের আয়োজন, কিন্তু এই র্যাপ জন্মদাতা কে? কেউ কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর যারা জানেন অবশ্যই আমার ভিডিওটিকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। র্যাপ গান শুরু হয়েছিল সবার প্রিয় বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে। তার প্রতিটি কবিতায় ছিল স্বাচ্ছন্দ্য, সচেতনা আর সমাধান, আর সেখান থেকে শুরু হয় এই র্যাপের জগৎ। তবে এখন র্যাপের চাহিদা এমনই বেড়ে গেছে যে সেই বিদ্রোহী কবিতাকে সবাই ভুলে গেছে। আসলে কি সবাই ভুলে গেছে? না, সবাই ভোলেনি। এমনই এক দুর্দান্ত শিল্পী র্যাপার বাদশা, তিনি একইভাবে সবারই মন জয় করেছেন র্যাপের গানের মাধ্যমে। তিনি গত 2 অক্টোবর 2020 সাল বাংলাদেশে ইন্টারভিউ দেওয়ার সময় সম্বর্ধনা জানিয়েছেন সেই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামকে। তিনি তাকে হাজারো সালাম জানিয়েছেন, কারণ সে তার প্রতিটি কবিতা ফলো করে এবং তার কবিতা থেকে সে অনেক অনুপ্রেরণা পায়। এই কারণে সে তাকে অনেক অনেক সালাম জানিয়ে সম্বর্ধনা দিয়েছেন। তার এই র্যাপের জগতে আসা কথা জানতে চাইলে সে বলে যে আমি অনেক রকম কবি এবং অনেক রকম স্বাচ্ছন্দ্য খেয়াল করে পেয়েছি যে কাজী নজরুল ইসলামের প্রত্যেকটি কবিতা থেকে একটি র্যাপ গান করা যায় কিনা। সে আরো বলে তার প্রতিটি কথার ভিতরে ছিল একটি অনর্থক ভালোবাসা, আর যে ভালোবাসা আমি পেয়েছি সে ভালোবাসা যেন আমাকে মুগ্ধ করেছেন। আরও বেশি অনুপ্রেরণা পাই যখন আমি র্যাপ গানগুলো করি, তখন আমার যত দর্শক আছে এবং ইন্ডাস্ট্রির যত লোকের সাথে কাজ করেছি তারা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় যে তুমি তো পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি এগিয়ে যাও। এই কথা শুনে বাদশা আরও বলেন যে বাংলাদেশের মানুষ র্যাপ গানের যদি ভুলে যায় তাহলে অবশ্যই কাজী নজরুল ইসলামকে ভুলে যাবে, কিন্তু র্যাপ গানকে জাগিয়ে রাখার জন্য আমরা সশস্ত্রভাবে চেষ্টা করব। হয়তো আমাদের গানে এখন আধুনিক যুগে যুগান্ত হয়েছে বলে বিভিন্ন রকমের গান গেয়ে থাকি, কিন্তু প্রকৃতভাবে র্যাপ গানের কথা বলতে গেলে আসলে কাজী নজরুল ইসলামকে ফলো করতে হবে। তিনি একজন বিদ্রোহী কবিতার পাশাপাশি একজন দেশপ্রেমিক। তার কবিতায় প্রতিটি কথাই দেশকে ভালোবাসা নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য কথা বলেছেন। আমার কাছে একটাই অনুরোধ থাকবে যে বাংলাদেশে যত ভাই ও বোনেরা আছেন সবাই যেন কাজী নজরুল ইসলামকে সবসময় মনে প্রাণে জাগিয়ে রাখেন, কারণ তাকে যদি মেরে ফেলেন আপনারা তাহলে আপনাদের মন থেকে উঠে যাবে এই র্যাপ গান। তবে র্যাপার বাদশার একটি মূলত কাহিনীও হচ্ছে যে সে যখন গান করেন সে প্রতিটি ভোকাল রাখেন তাদের দর্শকের উপরে, যে তার দর্শক তাদেরকে কিভাবে অনুপ্রেরণা দিচ্ছেন। বাদশা আরও বলেন যে মিকা সিং এবং হানি সিং এই দুজনের প্রতিটি পদক্ষেপ ফলো করি আমি, কিন্তু সবচেয়ে ফলো করি আমি বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের। কারণ মানুষ আমরা এখন বর্তমান এতভাবে খারাপ হয়েছি যে আধুনিকভাবে যে মানুষ কি গান চায় সেটা বলা খুব মুশকিল। আমরা এখন যদি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা হিসেবে গান গেতে যাই তবে আমাদের মার্কেটটি হারাতে হবে। আমরা মার্কেট পাওয়ার জন্য এইভাবে আজে বাজে বিভিন্ন রকমের গান গেয়ে থাকি। তবে আশা করি আমার গানের ভিতরে তেমন কোনো বিচ্ছিন্ন কথাবার্তা নাই এবং কোনো খারাপ ধরনের বৈশিষ্ট্য নিক, সেগুলো আমি চাই না। তবে আমার মনে এতটুকুই স্বাচ্ছন্দ্য জাগে যে আমি আগামী ভবিষ্যতে আরো ভালো ভালো গান গেয়ে আপনাদের সাথে পরিবেশনা করব। তবে আপনারা আমাদের পাশে থাকবেন। যদি আপনারা আমাদেরকে অনুপ্রেরণা না দেন তো আমরা কোনোভাবে আগাতে পারবো না। একজন র্যাপার শিল্পীর হিসেবে গান গেয়ে এগিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার। সে সহজেই চাইলেই র্যাপ গান গেয়ে এগিয়ে যেতে পারে না। যেমন বিশ্বে অনেক রকম গান আছে, যেমন ভোকাল গানগুলা গাওয়ার সময় সাথে মিউজিক আর টোন হলে চলে, কিন্তু এই র্যাপ গান গাওয়ার জন্য দরকার এক অসাধারণ পরিবেশ এবং নিরিবিলি ঠান্ডা মাথায় ভেবে এক ফিলিংস অনুভব করা। যদি এই ফিলিংসটা অনুভব যদি কেউ করতে পারেন তো আপনারাও র্যাপ গান গাইতে পারবেন। তো এমন ফিলিংস পেয়েছি আমি কাজী নজরুলের বিদ্রোহী কবিতা থেকে। প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জীবন কাহিনী মেহেদী হাসান।